জুন মাসের 4 তারিখ হয়ে গেল। গতকাল থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা দেওয়া শুরু হয়েছে। তাহলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে আজ গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। কারা কারা এই টাকা পাবে, কারা কারা পাবে না, এই মুহূর্তে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে সে বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নতুন করে আবেদন কবে থেকে শুরু হতে পারে সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। তো কবে দেবে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা, অর্থাৎ জুন মাসের কত তারিখে দেবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতা 2,000 টাকা এই মাসেই শুরু হবে। এখনও পর্যন্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার জুন মাসের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। নতুন সরকার ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করেছে। এই প্রকল্পগুলি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে তাদের অনেকেই সক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। অন্যদিকে যারা সরকারি অফিসে গিয়ে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকের তথ্য এখনও ওয়েবসাইটে আপডেট হয়নি। খুব শীঘ্রই বাকি থাকা আবেদনপত্রগুলির যাচাই ও আপডেটের কাজ শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে যাদের আবেদন দীর্ঘদিন ধরে অপেক্ষামান রয়েছে তাদের স্ট্যাটাস আপডেট হলে খুব শীঘ্রই ভাতার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন আবেদনকারীদের জন্য সুখবর রয়েছে। খুব শীঘ্রই অনলাইন এবং অফলাইনের মাধ্যমে নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই জয় বাংলা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট www.joybangla.wb.gov.in এ নতুন আপডেট আসা শুরু হয়েছে। বর্তমানে স্ট্যাটাস চেক করলে জুন মাসের অর্থ প্রদানের কোনো আপডেট দেখা যাচ্ছে না। তবে খুব শীঘ্রই ওয়েবসাইটে নতুন তথ্য প্রকাশিত হতে পারে বলে সূত্রের খবর। এদিকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা গতকাল 3 জুন থেকে দেওয়া শুরু হয়েছে। গতকাল 28,25,769 জনকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা দেওয়া শুরু হয়েছে। তাই অনেক উপভোক্তার মনে প্রশ্ন উঠছে, তাহলে কি বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার টাকাও আজকে থেকে দেওয়া হবে? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। তবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। এই কারণে বর্তমানে ব্যাংক এবং সাইবার ক্যাফেগুলিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি, তবে সম্ভাবনা রয়েছে যে জুন মাসের 10 তারিখের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তবে এবার সবাই টাকা পাবে না। কাদের কাদের টাকা দেওয়া হবে আর কাদের দেওয়া হবে না সেই বিষয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। যে সমস্ত উপভোক্তারা আগে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকেরই এখন স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। এই উপভোক্তাদের ব্লক অফিসে যোগাযোগ করতে হবে।
উপযুক্ত ডকুমেন্টস দেখাতে হবে। তারপর সরকারি আধিকারিকরা অ্যাপ্রুভের দিলেই টাকা পেতে শুরু করবে। বিশেষ করে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড এবং ব্যাংকের পাসবুক সঙ্গে করে নিয়ে যেতে হবে।